নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম আজকে অনেক দিন পর একটা নতুন ভিডিওর সাথে। শুরু করলাম মিষ্টির দোকান থেকে। সন্ধ্যাবেলা চলে গেছিলাম অফিস ফেরত, যদিও খুব একটা সন্ধ্যা নয়, অলমোস্ট 8টা সাড়ে 8টা বাজছিল মিষ্টি কেনার জন্য, কারণ দিনটা ছিল জামাই ষষ্ঠীর। আর স্বভাবতই আমাদের কাজের জন্য আমরা আর ছুটি নিতে পারিনি, যেহেতু সানডে পড়েছিল, সেই জন্য সন্ধ্যাবেলা অফিস থেকে একটু তাড়াতাড়ি ফিরে চলে গিয়েছিলাম মায়ের ওখানে জামাই ষষ্ঠী করতে। তো মিষ্টি টিষ্টি নিয়ে তারপরে গেছিলাম একটুখানি মায়ের জন্য গিফট কিনতে। তো এই যে মায়ের জন্য একটা ওয়াচ কিনছে, সেটা হচ্ছে ওই পছন্দ করেছিল। তো যাই হোক, এখানে কেনাকাটা করে নিয়ে এবার যাব মায়ের বাড়িতে। মা অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে, বহুবার ফোন করা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। তবে ওই যে মাকে এটা তো বলা হয়নি, সারপ্রাইজ ছিল। মা বলছে অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছিলিস, এখনও কেন আসছিস না? যাই হোক, যাওয়ার সাথে সাথে অনেকটা গল্প করার পর শুরু হয়ে গেছিলো জামাই আদর, যার মধ্যে ওকে ফল দিয়ে দিয়েছিল। আর এই যে বোন এসে আমার জন্য অপেক্ষা করছিল, দুজন মিলে একটু ছবি তুলে নিলাম, সাথে খেয়ে নিলাম গরম গরম ফিশ ফ্রাই। আর গিফটটা দিয়েছি, অবশ্যই জানিও তোমরা কেমন লাগছে। আর এবার একটু তোমাদের সাথে চলো মেনুগুলো শেয়ার করে নিই। বেসিক্যালি ভিডিও করা হয়নি একটা ছোট্ট কারণের জন্য, সেটা পরে কখনো বলবো। যাই হোক, এই ছিল আমাদের দুজনের লুক। আর আজকের মেনুতে কী কী ছিল চলো ঝটপট তোমাদের সাথে শেয়ার করে নিই। আর হ্যাঁ, তোমরা কিন্তু জানাতে একদমই ভুলো না মায়ের গিফটটা কেমন হয়েছে, কারণ সবটাই কিন্তু ওর পছন্দের। তো এই যে এখানে একদম সাজানো হয়ে গিয়েছিল, যার মধ্যে ছিল ভাত, পোলাও আর অনেক রকম ভাজা, যার মধ্যে কুমড়ো, কাঁকরোল, আলু, বেগুন সমস্ত কিছু ছিল। তার সাথে এখানে চিংড়ি মাছের, এটা আমার পছন্দের, একটু রসা মতন করে দিয়েছিল, একটু ঝাল ঝাল। জামাইয়ের কিন্তু একটু ঝালই লেগেছিল। যাই হোক, তার সাথে ছিল এখানে ভাতের সাথে খাওয়ার জন্য ইলিশ মাছ, একদম বেগুন, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে পাতলা করে একদম ঝোল, যেটা কাঁসার বাটিতে একদম সুন্দর করে জামাইয়ের জন্য পরিবেশন করা হয়েছিল। ও সাথে জামাইয়ের পছন্দের একদম চিকেন কষা, রগরগে একদম কষা। তার সাথে ছিল আমের চাটনি, এটা দেখতে এরকম ফ্যাকাশে হলেও খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের ছিল। জামাই বহুবার চেয়েছে, ঝোলটা খেয়েছে, চাটনির ঝোল। তার সাথে ছিল প্রচুর রকম মিষ্টি, আর মিষ্টি দই তো অবশ্যই থাকবে। আর এটা ছিল স্পেশাল আমার মায়ের নিজের হাতে বানানো ফিরনি, যেটা আগের বছরও মা বানিয়েছিল, তো সেটা থেকেই এবারেও আবার আবদার করা হয়েছিল। চলো আজকে যেন